আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি খুব অল্প সময়ে মাত্র 25 মিনিটে কিভাবে ডিমের পুডিং তৈরি করতে হয় সেই রেসিপিটা নিয়ে হাজির হলাম। ডিমের পুডিং তৈরি করতে হলে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলো হচ্ছে পরিমাণ মতো তেল, হাফ লিটার দুধ, সামান্য চিনি, একটু সামান্য লবণ আর 2টো ডিম। আগে থেকে জাল দেওয়া দুধের মধ্যে 2টা ডিম দিতে হবে, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি ডিম দেওয়ার আগে দুধটাকে ভালো মতো জাল দিয়ে নিয়েছিলাম, সাথে 2টি এলাচ, একটু সামান্য চিনি আর সামান্য লবণ দিয়ে জাল দিয়েছি। অনেকে মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ ইউজ করে না, কিন্তু আমি করি। এখন বলি মিষ্টির কথা। কি পরিমাণ চিনি আপনি ইউজ করবেন এটা আপনার স্বাদ মতো। আপনি যতটুকু মিষ্টি খান ঠিক ততটুকু ব্যবহার করবেন, সমস্যা নাই। চিনিটা একটু কমই খাই, সেই জন্য আমি 1 চামচ ইউজ করলাম। আপনি আপনার স্বাদ মতো দিবেন। এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে আপনার বেশি দিতে হবে কম দিতে হবে। আপনি যতটুকু মিষ্টি খান অতটুকু ইউজ করবেন। আর অনেকেই লবণ দেয় না, আমি দিই। যারা দেয় না তারা না দিলেও চলবে, সমস্যা নাই। এখন আমি ক্যারামেল তৈরি ধাপে যাব। প্রথমে যে বাটির মধ্যে পুডিংটা তৈরি করা হবে সেই বাটিতে আমি 1 চামচ পরিমাণ চিনি, সামান্য একটু সয়াবিন তেল দিব ক্যারামেল তৈরির জন্য। এখন আমি চুলাতে দিব। চুলাতে দেওয়ার পর যতক্ষণ দেখব যে একটু গরম হয়ে আসতেছে, এটা কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, তখন এটাকে আস্তের উপর নাড়াতে থাকবো, না হলে পুড়ে যাবে। ক্যারামেল পুড়ে গেলে তিতা লাগে, একটুও ভালো লাগে না। ক্যারামেলটা সাধারণত দেওয়া হয় পুডিংয়ের কালারটা সুন্দর আসার জন্য, যাতে টেক্সচারটা সুন্দর দেখা যায়। পুডিংয়ের যে ব্যাটারটা ছিল সেটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে নিচে জমাট বাটা জিনিসগুলো সব জায়গায় সমানভাবে মিশে যায়। যে পাত্রটা আছে ওটা পানির ভাপের উপরে দিতে হবে, যাতে পুডিংটা খুব ইজিভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি যে ক্যারামেলটি তৈরি করেছিলাম ওটা ঠান্ডা হলে এই পুডিংয়ের এই মিক্সচারটা ঢেলে দিব। এখন আমি ঢেলে দিয়ে আগুনের আঁচ বাড়িয়ে দিব। কাটায় 25 মিনিট অপেক্ষা করলে যথেষ্ট, হয়ে যাবে পুডিং তৈরি। ঢেলে দিয়ে ওই মিক্সচারের উপরে আমি একটা সরা দিয়ে দিব, যাতে ভাপটা কোথাও বের হয়ে না যেতে পারে। 25 মিনিট পর দেখি পুডিংটা তৈরি হয়েছে কিনা। একটা টুথপিক নিয়ে আমি চেক করব। দেখা গেল টুথপিকে কাঠির মধ্যে ব্যাটারটা লেগে যাচ্ছে না, মানে কাঠিটা সোজাভাবে সুন্দরভাবে বের হয়ে আসছে। এতে বুঝতে পারবেন আপনার পুডিংটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এখন এনে কিছুক্ষণ ঠান্ডা করবেন। ঠান্ডা করে একটা চাকু দিয়ে সাইডটা ভালো মতন একটু ছাড়িয়ে নেবেন, যাতে ঢালতে অসুবিধা না হয়। আমি তাড়াতাড়ি জন্য ভিডিও এডিট করার জন্য আমি তাড়াতাড়ি গরমই ঢেলে ফেললাম। আপনারা ফ্রিজে অন্তত কমপক্ষে আধা ঘন্টা কিংবা 20 মিনিট রাখবেন, এতে আপনাদের ঢালতেও সুবিধা হবে, জিনিসটা প্রসেসিং হতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। আমি গরমই পরিবেশন করলাম। ঢালার পরে দেখেন পুডিংয়ের কালারটা কি সুন্দর আসছে। দেখেন আপনারা, রান্না এত কঠিন কিছুই না যে আহামরি কিছু আমি পারবো না, এটা কোনো কথাই না। রান্না হচ্ছে একটা আর্ট। এটা আপনার মনের থেকে করবেন, দেখবেন সুন্দর হয়ে যাবে। একদিন না হলে পরের দিন ঠিকই হবে। এই যে আমার হয়ে গেল পুডিং তৈরি, ডিমের পুডিং, খুব অল্প সময়ে, মাত্র 25 মিনিট। এখন আমি পুডিংটা কেটে টেস্ট করে দেখব কেমন হয়েছে। যাক, টেস্ট করা হবে, কাটা হচ্ছে, সবাই খাবে, বলবে, রিভিউ দিবে কেমন হয়েছে। যখন একটা রান্না করা হয় তখন রান্নার সফলতাটা হচ্ছে কোনো কিছু রিভিউ দেওয়া, যে ভালো হয়েছে কি না মন্দ হয়েছে। একদিন ভালো হবে, একদিন মন্দ হবে। রান্না বলতে একটা আর্ট, এটা কোনো
কঠিন কিছু না, কঠিনভাবে নিলেই কঠিন, না হলে একদম ইজি। যাই হোক, একটু টেস্ট করে দেখো, রিভিউটা শুনি কেমন হচ্ছে। পুডিংটা অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কষ্টের ফলটা পেলাম। যে কেউ হোক, যেভাবে হোক, একটু কষ্ট করে যখন কোনো কিছু তৈরি করে, কেউ যদি একটু ভালো বলে, নিজের কাছে একটু আনন্দ লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।